হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা ল্যাব অ্যান্ড ইনস্টিটিউটের এই নতুন ভিডিওতে। আমি আজকে ল্যাপটপ পাওয়ার সিকোয়েন্স সম্পর্কে আলোচনা করব। ল্যাপটপ পাওয়ার সিকোয়েন্স অর্থাৎ ল্যাপটপে ইন্টারনালি কিভাবে ভোল্টেজ সিগন্যালগুলা ল্যাপটপকে অ্যাক্টিভেট করে এবং ভোল্টেজ পাস করে, সমস্ত পার্টসগুলোকে কর্মক্ষম করে এবং ল্যাপটপ মাদারবোর্ড অন হয়। আমি সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই আমি ল্যাপটপের কয়েকটি পার্টস পরিচয় করিয়ে দেব। ফার্স্ট, পিসিএইচ অর্থাৎ প্ল্যাটফর্ম কন্ট্রোলার হাব অ্যান্ড সিপিইউ। এখানে গ্রাফিক্স চিপ বিল্ডিং রয়েছে, আর এসআইও সিস্টেম ইনপুট আউটপুট আর সুপার আইও। এখন আমরা মূল আলোচনায় চলে যাব। মূল আলোচনার ক্ষেত্রে প্রথমে আমরা এখানে যদি আমরা ল্যাপটপে অ্যাডাপ্টার লাগিয়ে থাকি তাহলে 19 ভোল্ট মাদারবোর্ডে ঢুকবে, আর যদি অ্যাডাপ্টার আমরা না লাগিয়ে ব্যাটারি ব্যাকআপ দিয়ে ল্যাপটপ চালাই তাহলে 12 ভোল্ট অ্যাপ্রক্স এখানে ঢুকবে এবং সমস্ত মাদারবোর্ড তখন কাজ করবে। তো আমরা এখানে আলোচনার ক্ষেত্রে 19 ভোল্ট ভেবে আমরা আলোচনা করব। অ্যাডাপ্টার ইন অবস্থায় প্রথমে 19 ভোল্ট যাবে 3 ভোল্ট 5 ভোল্ট সেকশনে, তারপর র্যাম সেকশনে 19 ভোল্ট যাবে, তারপর 1.05 ভোল্ট সেকশনে অর্থাৎ পিসিএইচ এর পাওয়ার সেকশনে, তারপরে 19 ভোল্ট যাবে সিপিইউ কোর সেকশনে, তারপর 3 ভোল্ট 5 ভোল্ট সেকশন অথবা আমরা স্ট্যান্ড বাই সেকশন বলি বা অলওয়েজ সেকশন বলি। তো 3 ভোল্ট 5 ভোল্ট সেকশন অ্যাক্টিভেট হবে, তখন 3 ভোল্ট অলওয়েজ যাবে প্রথমে এসআইওতে, তারপর 3 ভোল্ট অলওয়েজ যাবে, এখানে একটা মসফেট রয়েছে, এখানে পাওয়ার হিসাবে যাবে পাওয়ার সিগন্যাল। তারপর 5 ভোল্ট অ্যাক্টিভেটেড হবে, 5 ভোল্ট অলওয়েজ যাবে এই মসফেটে। এটা ছিল বিফোর পাওয়ার অন স্টেজ। আফটার পাওয়ার অন, পাওয়ার বাটন প্রেস করার পর পাওয়ার বাটন প্রেস সিগন্যালটা যাবে এসআইওতে। যখন এসআইও বুঝবে যে পাওয়ার বাটন প্রেস করা হয়েছে, তখন এসআইও প্রথম যে সিগন্যালটা পাঠাবে পিসিএইচ পাওয়ার এনাবল সিগন্যাল পাঠাবে মসফেটে। তার আগে মসফেটটি তার পাওয়ার ভোল্টেজ পেতে হবে। তো 3 ভোল্ট 5 ভোল্ট সেকশনেতে প্রথমে যাবে বায়োসে 3 ভোল্ট 3.3 ভোল্ট, তারপর 3 ভোল্ট অলওয়েজ যাবে এই মসফেটে। এই মসফেটে যাওয়ার পর সিগন্যাল ভোল্টেজ সিগন্যাল তখন পিসিএইচ এনাবল সিগন্যাল এটাকে দেবে, তখন এটা অন হবে। তখন এখান থেকে পিসিএইচ এর জন্য 3.3 ভোল্ট যাবে। যখন সবকিছু ঠিকঠাক থাকবে তখন এসআইও আরএসএম রিসেট সিগন্যাল তৈরি করবে এবং তা পিসিএইচ এ পাঠাবে, এবং আরেকটি সিগন্যাল এসআইও তৈরি করবে, তা হচ্ছে পিএম পাওয়ার বাটন। এই দুটো সিগন্যাল পাস হওয়ার পর আমরা বুঝে নেব যে আইও ঠিক আছে। তখন পিসিএইচ আরএসএম আরএসটি এবং পাওয়ার বা পিএম পাওয়ার বাটনে দুটো সিগন্যাল পাওয়ার পর পিসিএইচ আবার দুটো সিগন্যাল পাঠাবে এসআইও কে, তা হচ্ছে এসএলপিএস 3 এবং এসএলপিএস 4 নামে দুটি সিগন্যাল যাবে এসআইও তে। তখন এসআইও আবার সিসন নামে একটা সিগন্যাল পাঠাবে র্যাম সেকশনকে। র্যাম সেকশন তখন 1.5 ভোল্ট পাঠাবে DDR3 র্যাম ভোল্টেজ। র্যাম সেকশন তখন কাজ শুরু করবে। তারপরে 10 স্টেপে সাসপি সিগন্যাল তৈরি হবে। তো এটা প্রথমে যাবে এই মসফেটে, যাওয়ার পর তখন এই মসফেটে 3.3 ভোল্ট সাস তৈরি হবে। তারপরে এই আরেকটি মসফেটে যাবে, দ্বিতীয় মসফেটে, তখন সিগন্যালটা যাওয়ার পর তখন এই মসফেটটি 5 ভোল্ট সাস তৈরি করবে। তারপর এই মসফেটটি পিএলএল সেকশনে যাবে, ওখানে গিয়ে 1.8 ভোল্ট তৈরি করবে।
তারপর সাসপি সিগন্যাল যাবে 1.05 ভোল্ট সার্কিটে, যেটা পিসিএইচ এর জন্য। তারপর আমরা দেখছি যে এসআইও বিআরএন সিগন্যাল তৈরি করে সিপিইউ কোর সেকশনকে পাঠাবে। তখন সিপিইউ কোর সেকশন কাজ করা শুরু করবে। তখন সিপিইউ কোর সেকশন দুটা ভোল্টেজ সিগন্যাল তৈরি করবে। সিপিইউ কোর এবং জিএফএক্স বা গ্রাফিক্স কোর নামে দুটো সিগন্যাল পাঠাবে সিপিইউ কে। তখন সিপিইউ কোর সেকশন বা সিপিইউ বিআরএম পাওয়ার গুড নামে একটা সিগন্যাল তৈরি করে এখানে একটা কম্পারেটর রয়েছে, 1 নাম্বার পিনে পাঠাবে এবং পিসিএইচ পাওয়ার ওকে নামে আরেকটা সিগন্যাল ঢুকবে কম্পারেটরের আরেক মাথায়। তখন দুটা যখন কম্পেয়ার করবে তখন আরেকটা সিগন্যাল তৈরি করবে, এটা আউটপুট সিগন্যাল সিস্টেম পাওয়ার ওকে নামে। তখন এই সিগন্যালটা যাবে পিসিএইচ এ। এই দুইটা যখন ঠিক থাকবে তখন সিস্টেম পাওয়ার ওকে সিগন্যাল তৈরি হবে আর সেটা যাবে পিসিএইচ এ। তারপরের স্টেজে পিসিএইচ ড্রাম পাওয়ার ওকে বা ডিআরএম পাওয়ার ওকে তৈরি করে সিপিইউ কে পাঠাবে। তারপর সিপিইউ পাওয়ার ওকে তৈরি করে পিসিএইচ পাঠাবে সিপিইউ, এবং লাস্টলি পিএলটি রিসেট পিএলটি আরএসটি তৈরি করে পিসিএইচ কে সিপিইউ কে পাঠাবে। তারপরের স্টেজে শেষ স্টেজে পিসিএইচ তার মেইন বায়োসের সাথে কমিউনিকেট করে। কমিউনিকেশন যখন সাকসেসফুল হবে তখন ডিসপ্লে আসবে, আদারওয়াইজ ডিসপ্লে আসবে না। এই ডিসপ্লে আসার জন্য এই বায়োসটি মেইন বায়োসটি খুব গুরুত্বপূর্ণ। প্রোগ্রামিং ভালো থাকতে হবে, প্রোগ্রামিং ভালো থাকলে তখন ডিসপ্লে আসবে। সব আদারওয়াইজ সব সিগন্যাল ঠিক থাকলেও বায়োস যদি প্রোগ্রামিং ঠিক না থাকে তাহলে ডিসপ্লে আসবে না। এর জন্য বায়োস প্রোগ্রামিং খুব দরকার, আমরা এগুলো খেয়াল রাখবো। তারপর এসআইও ভালো হওয়ার ক্ষেত্রে আমরা ভালো কিভাবে বুঝবো, তার জন্য আরএসএম আরএসটি এবং পিএম পাওয়ার বাটন ভালো থাকলে এসআইও ভালো আমরা বুঝবো। র্যাম সেকশনে 1.5 ভোল্ট 3 ভোল্ট 5 ভোল্ট সেকশনে 3 ভোল্ট অলওয়েজ এবং 5 ভোল্ট অলওয়েজ কয়েলে পেলে আমরা বুঝবো যে সেকশনগুলো ভালো রয়েছে। সিপিইউ কোর সেকশনে সিপিইউ কোর ভোল্টেজ গ্রাফিক্স কোর ভোল্টেজ পেলে আমরা ভালো ভাববো। তারপর বিআরএন সিগন্যাল যদি ঠিকভাবে পাই তাহলে সিপিইউ কোর সেকশন ওকে আমরা বুঝে থাকবো। তারপর পিএলটি রিসেট ওকে থাকলে এই সিগন্যালগুলো ঠিক থাকলে তখন আমরা ভাববো যে পিসিএইচ ঠিক আছে। তারপরেও যদি ডিসপ্লে না আসে তখন আমরা এই মেইন বায়োস রাইট করতে পারি। রাইট করার পর আমাদের এখানে ডিসপ্লে চলে আসবে। আর এখানে আমরা যখন নো পাওয়ার থাকবে, অন্যান্য সবকিছু ঠিক আছে, তারপরে পাওয়ার আসছে না, তখন আমরা এই বায়োসটি রাইট করতে পারি। রাইট করলে আমাদের ডিসপ্লে পাওয়ার অন হয়ে যাবে। তো এরকম আরো অনেক সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা আসলে এই ডায়াগ্রামটা ভালো করে যদি আমরা বুঝার চেষ্টা করি তাহলে আমরা নিজেরাই আমাদের ল্যাপটপের প্রবলেম সলভ করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য, এবং আমি সবাইকে অনুরোধ করব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন যদি ভালো লাগে। সবাইকে